ভোটের মুখে ডিএ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। ফের বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর হার। উপকৃত হতে চলেছেন 1 কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। বাংলা ও তামিলনাড়ু নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ আরও 2% বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে দাঁড়ালো মূল বেতনের 60%। এই ঘোষণাকে অনেকেই ভোটের আগে সরকারের একটি কৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কর্মীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। এই সিদ্ধান্তের ফলে 1 কোটিরও বেশি মানুষ সরাসরি উপকৃত হতে চলেছেন। এর মধ্যে রয়েছেন প্রায় 50.5 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় 66.55 লক্ষ পেনশনভোগী। অর্থাৎ দেশের বিশাল একটি অংশ এই ডিএ বৃদ্ধির সুফল পেতে চলেছে। স্বাভাবিকভাবে এতে বহু পরিবারের আর্থিক স্বস্তি কিছুটা হলেও বাড়বে। করোনা অতিমারির সময় কেন্দ্র সরকার 3 দফায় ডিএ স্থগিত করে দিয়েছিল। সেই সময় কর্মীদের মধ্যে বেশ ক্ষোভ তৈরি হয়েছিল। তবে 2021 সাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবার নিয়মিত ডিএ দেওয়া শুরু হয়। শুধু তাই নয়, গত কয়েক বছরে ধারাবাহিকভাবে ডিএ বৃদ্ধি পেয়েছে। পেছনের দিকে তাকালে দেখা যায় 2024 সালের জুলাই মাসে কেন্দ্র 3% ডিএ বৃদ্ধি করেছিল। তখন ডিএ 50% থেকে বেড়ে দাঁড়ায় 53%। এরপর একই বছরের জুলাই মাসে আবার 2% বাড়ানো হয়, ফলে তা পৌঁছে যায় 55%। এরপর অক্টোবর মাসে আরও 3% বৃদ্ধি করা হলে ডিএ হয় 58%। আর এবার নতুন করে 2% বাড়ানোয় সেই হার পৌঁছে গেল 60%। তবে এই বৃদ্ধির হার নিয়ে কর্মীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত প্রায় 7 বছরের মধ্যে খুব কমবারই ডিএ 3% কম হারে বৃদ্ধি পেয়েছে। এবারে সেই ব্যতিক্রম ঘটল। অনেকেই মনে করছেন এই বৃদ্ধি প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। সরকারের তরফে অবশ্য জানানো হয়েছে খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার কিছুটা কমে আসার কারণে ডিএ বৃদ্ধির হার কম রাখা হয়েছে। তবুও কর্মীদের অসন্তোষ থামছে না। কারণ শুধু ডিএ নয়, আরো বড় একটি বিষয় দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, 8ম বেতন কমিশন। চলতি বছরের শুরু থেকে এই কমিশন কার্যকর হওয়ার কথা ছিল বলে আশা করেছিলেন অনেকে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বাস্তবায়ন হয়নি, যার ফলে কর্মীদের মধ্যে অনিশ্চয়তা এবং ক্ষোভ দুটোই বাড়ছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধির হার 6% করার দাবিও তুলেছে তারা। কিন্তু 8ম বেতন কমিশন চালু না হওয়ায় এই দাবিগুলো এখনো কার্যকর হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে ডিএ মাত্র 2% বাড়ানো অনেকের কাছে অপ্রতুল বলে মনে হচ্ছে। অনেক কর্মী মনে করছেন মূল্যবৃদ্ধির বাস্তব পরিস্থিতির সঙ্গে এই বৃদ্ধি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে খুশির খবর এলেও তার সঙ্গে মিশে রয়েছে হতাশার সুর। সব মিলিয়ে বলা যায় কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত একদিকে যেমন লক্ষ লক্ষ কর্মী এবং পেনশনভোগীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে, অন্যদিকে তেমনই নতুন করে কিছু প্রশ্ন তুলে দিয়েছে। ভোটের আগে এই ঘোষণা রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলবে তার সময় বলবে। তবে সাধারণ কর্মীদের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা 8ম বেতন কমিশনের দ্রুত বাস্তবায়ন এবং আরও স্থিতিশীল আর্থিক ভবিষ্যৎ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।